হযরতে বেলাল হাবশী এত মর্যাদা কেন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করিলাইলা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে নিযুক্ত করলা। বেলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল হাবশী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম ডাকার লাগিয়া ফাসিক ফুজ্জার উমাইয়া হযরতে বেলাল হাবশীরে চাকু দিয়া বেলাল হাবশীর জিহ্বার মধ্যে ফুটা করি লাইল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বেলাল আস্তে আস্তে আল্লাহর নাম বলো না কেন? উমাইয়া যে তোমারে চাবুক দিয়ে আঘাত করে, এই চাবুকের আঘাতে তোমার শরীর দেখিয়া মাংসর খোসাগুলা বাহির হইয়া পড়তেছে। বেলাল হাবশী বলেন, আবু বকর আস্তে আল্লাহর নাম বললে আমার দিলের মধ্যে শান্তি লাগে না। আমি যখন আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে লই, তখন আমার আল্লাহর নাম জুড়ে লইলে আমার দিলের মধ্যে যখন শান্তি লাগে। উমাইয়া আমারে যদি মারে তবুও যেন আল্লাহ রব্বুল আলামিনের নামের মধ্যে উমাইয়ার মাইরের চাইতেও আমার বেশি শান্তি লাগে। সুবহান। আবু বকর বলে, তবুও তুমি আস্তে আস্তে আল্লাহর নাম লও। বেলাল হাবশী লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুল আহাদুল আহাদুন। আবু বকরকে বলে, বেলাল উমাইয়া আমারে যখন মারে, বেলাল আমি বেলালরে যখন আঘাত করে আমার কষ্ট লাগে না। আমি আল্লাহর নাম জুড়ে লইলে উমাইয়া যদি আহাদুন 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 ওয়ালাউ কাতাতানি ইরবান ইরবা, আল্লাহর নাম জুড়ে লওয়ার কারণে উমাইয়া যদি আমারে টুকরা টুকরা করিয়া ফালাইলাই, তবু আমি আল্লাহর নাম আসতে লইতাম না, আমি আল্লাহর নাম জুড়ে লইতে থাকমু। সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া আল্লাহর নাম লওয়ার কারণে জিহ্বার মধ্যে ফুটা করিলাই। বেলাল হাবশী আশহাদুর জায়গাত আসহাদু হইতা। মসজিদে নববীর সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বেলালে তো আজানে ভুল করে, সিনের জায়গাত সিন উচ্চারণ করে। বেলাল হাবশীরে তো আপনি মসজিদে নববী থেকে সরাইয়া নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করিলাক্কা। হযরতে বেলাল হাবশীরে রাসূলুল্লাহ বললেন, বেলাল আজ তাকিয়া ফজরের আজান তুমি বেলাল দিও না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হইব। এই কথা যখন রাসূলুল্লাহ বেলাল হাবশীরে যখন কইছেন, বেলাল হাবশীর দিলের মধ্যে এত কষ্ট লাগছে, আল্লাহর দিকে হাত তুলে বলেন, আল্লাহ আপনি তো আমারে বালা জিবরা দিসলা, আপনার নাম লওয়ার কারণে উমাইয়া আমারে চাকু দিয়া আমার জিহ্বা কাটার কারণে সিনের জায়গাত সিন উচ্চারণ করি, সেটা তো আমার দোষ না। আল্লাহ উমাইয়া আমার জিহ্বা কাটিয়া আপনার সিনের জায়গাত সিন উচ্চারণ করায়, এই জন্য আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দিলাইলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাইয়া রাসূলুল্লাহর কাছে মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন যখন ফজরের আজান দিল, আল্লাহ রব্বুল আলামিনের যেমনি ভাবে রাত ছিল, সকাল হওয়ার কথা সকাল হয় না, রাতটাই রাত্রি থেকে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়া নতুন মুয়াজ্জিন নিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাত্রে দিনে পরিণত করিয়া দেও, আল্লাহ রাত্রে দিনে পরিণত করিয়া দেও। এবার বেলাল হাবশী মসজিদে নববীর কুনার মধ্যে বসিয়া মসজিদে আজান না দিতে পারিয়া কষ্ট নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ জিবরাইলে ফাটাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খানে খানে ঘোষণা দেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বানাইছেন খে, আপনারা হক্কা খে, আরো জোরে খে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পয়গম্বর হযরত বেলাল হাবশীরে যদি আল্লাহ বানায়া থাকেন, বেলাল হাবশী আল্লাহর কাছে জুড়ে জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করার লাগিয়া উমাইয়া বেলাল হাবশীর জিহ্বা কাটিছে, এই জন্য সিনের জায়গাত সিন উচ্চারণ করে। কিন্তু আজকে যেই মুয়াজ্জিনে আজান দিছে আপনার কাছে ভালো লাগতে পারে, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আমি জিবরাইলে ফাটাইছেন, এতদিন বেলালে সিনের জায়গাত সিন উচ্চারণ করলেও ওই আসহাদুর শব্দটা আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। আজকে নতুন মুয়াজ্জিনে যেই আজান দিছে
প্রথম আসমানের মধ্যে আজানের আওয়াজ যায় না। সুবহানাল্লাহ। আকায়ে নাম্বার তাজদারে মদিনা, দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসটা উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ গুনাহ মাফের মাস হিসাবে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনেরা একটু কর্ণপাত করুন। এই মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিন, অর্থাৎ রবিবার, সোমবার অথবা শনিবার, রবিবার কোনো উম্মত যদি 2টা রোজা পালন করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অতীতের 1 বৎসর এবং ভবিষ্যতের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতীতের গুনাহ এবং ভবিষ্যতের আগামী বৎসরের 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। ইহুদিরা একটা রোজা রাখে, আর আল্লাহর রসুল ইহুদিদের সাথে না মিলিত হয়ে যেন মুসলমানদের ইহুদিদের রোজা একটা না হয়, একই রকম না হয়, এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের রোজা হলো 2টা, মুহররমের 10ই মুহররম আর 9ই মুহররম, অথবা 10ই মুহররম আর 11 মুহররম। এই 2 দিন যেই উম্মত রোজা রাখবে, তার অতীত এবং ভবিষ্যতের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিন 10ই মুহররমে অনেক ঘটনা ঘটেছিল, অনেক ইসলামের ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই 10ই আশুরার দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, 3.5 বছর আল্লাহ রব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচ্ছিন্ন অবস্থায় রাখলেন, একজন থেকে আরেকজনকে আলাদা অবস্থায় রাখলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশের এক সাইডে একটা দরজার এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য সাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ 3.5 বছর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পাই না, আয় আল্লাহ সামান্য ভুল ত্রুটির কারণে আজকে আমাদেরকে স্বামী স্ত্রী থেকে আলাদা করেছেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে বাহির করে দিয়েছেন রব্বুল আলামিন। তবে ওই যে আরশের দরজার মধ্যে আপনার যে হাবিবের নামটা লেখা দেখলাম, আপনার সাথে যে হাবিবের নাম লেখা দেখলাম, ওই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলায় আপনি আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো এই ভাষাটায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিনে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিন 10ই মুহররমের অনেক ঘটনা আছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, একটা অন্ধকার, ওই মাছটারে আরেকটা মাছে খেয়েছিল, 2টা অন্ধকার।
ওই দ্বিতীয় মাছটারে আরেকটা মাছ খেয়েছিল তৃতীয় অন্ধকার। হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম তিনটা মাছের ভিতরে একটা মাছ খেয়েছিল ইউনুস আলাইহিস সালাতু সালামকে, ওই মাছটাকে আরেকটা মাছ খায়, ওই মাছটাকে আরেকটা মাছ খায়। এবার হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালামকে ওই মাছটা সাগরের তলদেশে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম শুনেন সাগরের তলদেশের মধ্যে যেন গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সাগরের তলদেশে কি যেন গুনগুন আওয়াজ শোনা যায়। হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বলেন, ও ইউনুস নবী, সাগরের তলদেশে গুনগুন যেই মাখলুকাতগুলো আওয়াজ করে একটু কর্ণপাত করো আর দিলের কান লাগাইয়া শোনো তারা কি বলে। ইউনুস আলাইহিস সালাতু সালাম শুনেন সাগরের তলদেশের অতল গহ্বরে তলদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলা সাগরের তলদেশে ভাসমান রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন সাগরের তলদেশে দোয়া পাঠ করেন ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনের মধ্যে রব্বুল আলামিন তিনটা মাছের পেটের ভিতর থাকিয়া ইউনুস আলাইহিস সালাতু সালামকে ওই 10ই মুহররম আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই 10ই মুহররমের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ওনার 10 ভাই যখন কূপের মধ্যে নিমজ্জিত করে নিলেন, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মারার জন্য যখন নিমজ্জিত হয়ে গেলেন, প্রস্তুত গ্রহণ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম সাহায্য চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু সালামকে কূপ তাকিয়া জিবরাইল আলাইহিস সালাতু সালামকে যেই দিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বাঁচাইছেন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে, ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এইরকম করে শত শত হাসান হুসাইনের কারবালার যে ময়দান সংগঠিত হয়েছিল, পানি পানি করে হযরতে হাসান হুসাইন ওনাদের বুক জাজরা করেছিল, কারবালার ময়দান রক্তে রঞ্জিত হয়েছিল, ওই দিন ছিল আশুরার দিন। হাসান হুসাইন যেই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছে ওই দিনটাই ছিল আশুরার দিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আশুরার দিন, এজন্য এই দিনের ফজিলত মর্তবা অনেক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিনটাকে যারা মহব্বত করে, আশুরার দিনের ফজিলত মনে করে, 10ই আশুরা মুহররমের দিন অথবা 9, 10, 10, 11 দুইটা রোজা রাখবি। আর যদি তার দিলের মধ্যে যদি হাসান হুসাইন এবং রাসূলুল্লাহর মায়া মহব্বত থাকে, তাহলে ওই শাহাদাত বরণকারী হাসান হুসাইনের সাথে মুহররম মাসের 10ই মুহররমটাকে কদর করার কারণে যত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন, তাদের মাধ্যমে মিল রাখিয়া ওই উম্মতে মুহাম্মদী যারা 10ই মুহররমকে কদর করবে তাদেরকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই মুহররম মাসটাকে কদর করি, এই মুহররম মাসটাকে আমাদের মাগফিরাতের একটা উসিলা, একটা মাধ্যম হিসাবে আমরা আল্লাহর কাছে দাঁড় করাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কালামে পাক তাকিয়া আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রাখিয়া অল্প সময়ে আল্লাহ যেন
ইখলাসিয়তের সহিত আমাকে এবং আপনাদেরকে বলার, শোনার, আমল করার জন্য তৌফিক দেন। সকলে বলি আমিন। তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাংলা অনুবাদ হলো প্রত্যেক প্রাণী মরণশীল। প্রত্যেক প্রাণী মরণশীল। আমাদের যাদের প্রাণ আছে আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? সবাই চলে যেতে হবে যাদের প্রাণ আছে। হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে, কিন্তু সবাই যেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তোমাদের ওজর পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। অতঃপর যেই ব্যক্তি নিজেকে নার জাহান্নাম থেকে সরিয়ে রাখলো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, ওয়া উদখিলাল জান্নাহ, নিজেকে জান্নাতে প্রবেশ করাইল, অর্থাৎ জান্নাতের জন্য নিজেকেই সাব্যস্ত করার জন্য যতটুকু মাধ্যম, যতটুকু আমল, যতটুকু ইবাদত, যত রাস্তার প্রয়োজন, যত ইবাদতের প্রয়োজন, ওইগুলাকে আঁকড়ে ধরল, ফাকাদ ফাজ, সে পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ সফল কাম হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর এই যে দুনিয়ার যে হায়াত, ইল্লা মাতাউল গুরুর, এটা খেলা মাত্র, খেল তামাশা মাত্র ছাড়া কোনো কিছুই নয়। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। এই দুনিয়া একটা কাগজের পাতার মতো। এই দুনিয়া একটা কাগজের পাতার মতো, একটা ফুলের মতো। একটা ফুল একটা সিজনের মধ্যে পাকা হয়, সুন্দর সুঘ্রাণ ছড়ায়। যখন ওই ফুলটা 1 মাস 2 মাস সুঘ্রাণ দেয়, তারপরে ওই ফুলের যেই যৌবন থাকে, এই যৌবনটা নষ্ট হয়ে যায়, যৌবনটা জ্বরে পড়ে যায়, অর্থাৎ এই ফুলের সৌন্দর্য সুবাস আর থাকে না। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদেরকেও আমি আল্লাহ হায়াত দিছি, এই হায়াতের মধ্যে তোমাদেরকেও একটা যৌবনের ফুল দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। ওই সময়টা যদি তোমরা পাস করো আমার ইবাদতের মধ্যে, তাহলে ওই ইবাদতটাই তোমাদের সফলতার চলন্ত শিখরে তোমাদেরকে পৌঁছাইয়া দিবে। বলি না সুবহানাল্লাহ। এজন্য আসুন, এই দুনিয়ার মধ্যে সব কিছু নিয়ে ইখতিলাফ আছে। অনেক মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে না, অনেক মানুষ আছে রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, কাদিয়ানি গোষ্ঠী আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আখিরাত বিশ্বাস করে না, কবরের সওয়াল জবাব বিশ্বাস করে না, অনেক মানুষ আছে হাসরের ময়দান বিশ্বাস করে না। তবে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা মরণ হবে এটা বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? সবাই এই কথার মধ্যে কোনো ইখতিলাফ নাই, সবাই ঐক্যমত পোষণ করে যে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবাই এই কথা 100% বিশ্বাস করে। আখিরাত থাকুক আর না থাকুক, রাসূল শেষ নবী হোক আর না হোক, আল্লাহ আছেন বা নাই, বিশ্বাস করুক আর না বিশ্বাস করুক, মৃত্যু একদিন হবে এটা সবাই বিশ্বাস করে, ঠিক কিনা? একদিন সবাই বিশ্বাস করে একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য তাফসীর কারকরা লিখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে দৈনন্দিন জীবনে প্রতিদিন হায়াতের দৌড়ের মধ্যে, প্রতিদিন হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলাকে দৈনিক 5 বার মসজিদ থেকে আহ্বান করান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষগুলা, বেগাফেল মানুষগুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়,
দুনিয়ার যে খামের মধ্যে আছো এই খাম তোমার বড় না, আমি আল্লাহ তোমার ওই খামের চাইতে বড়। তুমি যেই দুনিয়ার মধ্যে আছো এই দুনিয়া আমি আল্লাহ চাইতে বড় না, আমি আল্লাহই তোমার দুনিয়া চাইতে বড়। তুমি যেই দোকানের মধ্যে আছো এই দোকান আমি আল্লাহর নামের চাইতে বড় না, আমি আল্লাহর নাম তোমার দোকান চাইতে বড়। তুমি যে ব্যবসার মধ্যে আছো ওই ব্যবসাটা আমি আল্লাহর চাইতে বড় না, আমি আল্লাহর নামটাই তোমার ব্যবসার চাইতে বড়। তুমি যেই খেল তামাশার মধ্যে আছো ওই খেল তামাশা আমি আল্লাহর চাইতে বড় না, আমি আল্লাহই ওই খেল তামাশার, আমি আল্লাহর নামটা ওই খেল তামাশার চাইতে বড়। রব্বুল আলামিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার বেগাফিল মুমিন মুমিনাত, আমি আল্লাহ হলাম ইলাহ, আমি আল্লাহ এক। তোমরা সাক্ষী দিয়া মসজিদের ভিতরে ঢুকো, ওই মসজিদের ভিতরে ঢুকবা হাইয়া আলাল ফালাহ, এমন কল্যাণ আমি আল্লাহ দিব যেই কল্যাণ দুনিয়ার তোমাদেরকে কেউ দিতে পারবে না। এমন প্রতিদান পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব, এই প্রতিদান পুরস্কার দুনিয়ার কেউ তোমাদেরকে দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত ভাবে বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও বেগাফেল মানুষগুলা আসো আসো আসো। দৈনিক 5 বার যখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, তাফসীর কারকরা লিখেন আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك الله وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। তাফসীর কারকরা লিখেন তাফসীরে কুরতুবির মধ্যে লিখেন এবং আল্লাহ রব্বুল আলামিন বান্দাগুলাকে হাদিসে কুদসির মাধ্যমে ডাক দেন, হে বান্দা আমি আল্লাহ দৈনিক তোমাকে 5 বার আহ্বান করি। দুনিয়ার সবচাইতে বড় আমি আল্লাহ, দুনিয়ার আসমান জমিনের চাইতে বড় আমি আল্লাহ, 7টা জাহান্নাম 8টা জান্নাত চাইতে বড় আমি আল্লাহ। এ বান্দা আমি তোমাকে একবার ডাকি নাই, তোমাকে দৈনিক 5 বার ডাকি। মুয়াজ্জিনের জবানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ডাকি। জোহরের রক্তে ডাকি তুমি চলে আসো না, আসরের সময় ডাকি আসো না, মাগরিবের সময় ডাকি বান্দা তুমি বেগাফেল থাকো আসো না, এশার সময় আমি তোমাকে ডাকি তুমি না না না। আমি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে অন্যর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছো, দুনিয়ার দিকে মুতাওয়াজ্জু হয়েছো, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও নাই। তবু আমি আল্লাহ বেজার হই না তোমাকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে আমি আল্লাহ তোমার জন্য, এশার নামাজ না পড়ার কারণেও আমি আল্লাহ রাত্রিটাকে তোমার জন্য আরামের বিছানা করে দেই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন বান্দারে দৈনিক তোমাকে আমি এশার সময় ডাকলাম আসলে না, তারপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, তুমি আসলে না, আমি আল্লাহ তোমার ঘুমটাকে হারাম করে দেই নাই, আমি আল্লাহ তোমার পাওগুলাকে অচল করে দেই নাই, আমি আল্লাহ তোমার হাতগুলাকে অচল করে দেই নাই। অথচ আমি আল্লাহ তোমার সমস্ত বডিটাকে অচল করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাত পা নাক চোখ সবগুলা বাঁকা করে দেওয়ার অচল করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। আমি আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদয় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন সমুদয় ক্ষমতার অধিকারী থাকার পরেও আল্লাহ বলেন না, তোমার হাত পা গুলো আমি আল্লাহ অচল করে দেই নাই। দয়া করে মায়া করে আমি আল্লাহ রাত্রিটাকে সূর্যটা সরাইয়া, তোমার গরম লাগবে, চন্দ্রটাকে আমি তুলিয়া তোমাকে রাত্রিটা যাপন করার জন্য দিয়ে দেই, সুন্দর করে বিছানা বানিয়ে। বান্দা ফজরের পূর্বে আমি আল্লাহ তোমারে ডাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় তোমাকে ডাকি, 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহ আরশ থেকে তোমাকে ডাকি।
তুমি যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হও না, আমি আল্লাহ রব্বুল আলামিন সুলুসাল লাইলিল আখির রাত্রির তৃতীয় অংশ আমি আল্লাহ 7 আরশ তাকিয়া 7 আসমান ভেদ করিয়া প্রথম আসমানের মধ্যে এসে আমি আল্লাহ তোমারে ডাকি। বলি না সুবহানাল্লাহ। হে বান্দা, আরশ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আযমান লা মাকান চলে আসি। ওইখান থেকে জিবরাইলের বাড়ি ভেদ করে আমি আল্লাহ সপ্তম আসমানের মধ্যে চলে আসি। সপ্তম আসমান ভেদ করিয়া ষষ্ঠ আসমানে চলে আসি। ওইবার ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে তৃতীয়, চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম। বান্দারে, দুনিয়ার আসমানের মধ্যে আমি আল্লাহ, সে আমার কোনো স্বার্থ নাই। হে বান্দা, তুমি ইবাদত করলেও তোমার হায়াতের জিন্দেগি ফুরাবে, ইবাদত না করলেও তোমার হায়াতের জিন্দেগি ফুরাবে। তাহলে আমি প্রথম আসমানের মধ্যে কেন আসি? আমার কোনো লাভ নাই, আমার কোনো ফায়দা নাই। আমার একটাই লাভ, আমি আল্লাহ তোমার চেহারাটা আমি কুদরতি হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইয়া আমি চাই না তুমি একটা গাছ রোপণ করলে অন্য মানুষ যদি ওই গাছটা ভাঙে তোমার কলিজার মধ্যে কষ্ট লাগে। বান্দারে, আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসি। যেহেতু আমি আল্লাহ আমার হাত দিয়া তোমাকে বানাইলাম, চাই না ওই বানানোর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলক। বান্দা, প্রথম আসমানে এসে আমি আল্লাহ ডাকি আর বলি, বান্দারে আর ঘুমাইস না। ইয়ানজিলু রব্বুনা তাবারাকাল্লাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কুদরতিভাবে মাথায় হাত বুলাইয়া বলেন, আর ঘুমাইস না, ফজরের সময় চলে আসে, উঠ। আল্লাহ প্রথম আসমানে এসে তোরে রহমতের চাদর দিয়া ডাকিয়া রাখার জন্য ডাকে। বান্দা, ঘুমাইস না, এই আল্লাহর অখুশি করিস না, নারাজ করিস না, পরকালে তোর বিপদ আছে। আল্লাহ বলেন, যদি তুই আমার ডাক ওই দিন শুনে নেস, তাহলে বান্দা শুনে রাখ, তোর চাইতে ফাকাদ ফাজ সফল কাম দুনিয়ার জমিনে আর একটাও আমার বান্দা নাই। সুবহানাল্লাহ। হে বান্দা, তুই যখন ঘুমন্ত অবস্থায় চলে যাস, আমি আল্লাহ আসমানের মধ্যে তোর জন্য রহমত নিয়ে যখন নেমে আসি, আমার রহমতের দিকে যখন তোর দৃষ্টি না পড়ে, তোর শরীরে যৌবন আছে, শক্তি আছে, এজন্য তুই তাহাজ্জুদে দাঁড়াস না। 5 বার ডাকলাম তুই আসলে না, জুমায় ডাকলাম তুই আসলে না, বান্দা জিকির মাহফিলে ডাকলাম তুই আসলে না, ওয়াজ মাহফিলে ডাকলাম তুই আসলে না। তবে শুনিয়া রাখ, শুনিয়া রাখ, সর্বক্ষণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বানাইয়া তোরে আমি ডাকতেছি। উচিত তো ছিল তোরে আমি বানাইছি তুই আমারে ডাকবে, কিন্তু না, তুই বেগাফেল হওয়ার পরেও আমি আল্লাহ এত বড় হওয়ার পরেও তোরে ডাকি, তুই আমার ডাকে সাড়া দেস না। তবে জেনে রাখ, জেনে রাখ, আল্লাহ বলেন, বান্দারে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জীবনের শেষ মুহূর্তে তোরে আমি আল্লাহ একটা ডাক দিব, আর ডাক দেওয়া লাগবে না। তোর হায়াতের দৌড়, তোর হায়াতের রশি যখন শেষ হয়ে যাবে, বান্দা, ওই দিন আমি আল্লাহ একটা ডাক দেব। এই ডাক দেওয়ার সাথে সাথে তুই আমার দিকে এমনভাবে আসতে চাইবে না, কিন্তু আসবে। ওই দিন তুই সারা দুনিয়ার মানুষকে যদি আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করস, দুনিয়ার কোনো মানুষ তোকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। এই দিন তুই আসতেই হবে। 5 ওয়াক্তের নামাজ পড় আর না পড়, আমার ডাক শুন আর না শুন, তাহাজ্জুদে আমি আল্লাহর ডাক শুন আর না শুন, না শুনলেও তো আমার কোনো ফায়দা নাই। তোরই ফায়দা শুনলে, বান্দা শুনস নাই, আমি আল্লাহ তোর হায়াত জিন্দেগির শেষ মুহূর্তে আমি আল্লাহ তোকে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এমন তোকে ডাক দিব যেই ডাকে তুই সাড়া দিতেই হবে। আর ও বান্দা, দুনিয়ার সবগুলাই থাকবে, তুই দুনিয়ার জমিনে আর থাকার কোনো অধিকার থাকবে না। সুবহানাল্লাহ। এই দিন আমাদের সামনে আসে তো আসে না? ওই দিন আমাদের সামনে আসে।
এজন্য হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে তথা উম্মত শোনো, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটাই সবচাইতে সফল কাম, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটাই সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সফল কাম। বলে কোন মানুষটা? বলে ওই মানুষটা যেই মানুষটা দুনিয়াতে আল্লাহকে রাজি করে নিয়েছে। দুনিয়ার সব মানুষ যদি তার থেকে নারাজ হয়ে যায়, আল্লাহ যদি তার প্রতি খুশি হয়ে যায়, তাহলে ওই মানুষটাই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সফল কাম। বলি না সুবহান। আর দুনিয়ার মধ্যে ওই মানুষটাই সবচাইতে নিকৃষ্ট মানুষ, যেই মানুষটা মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য চেষ্টা করেছে। দুনিয়ার সব মানুষ তাকে চিনে, আল্লাহর কাছে তার বান্দা হিসাবে কোনো পরিচয় নাই। দুনিয়ার সব মানুষও যদি তাকে চিনে, আল্লাহর সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়াতে ঈমান আনার পরে যারা আল্লাহর সাথে, দুনিয়াতে ঈমান আনার পরে যারা নামাজ পড়ে, দুনিয়াতে ঈমান আনার পরে যাদের কলিজা আল্লাহর নাম দিয়ে ডুবাইয়া রাখে, ভিজাইয়া রাখে, দুনিয়াতে ঈমান আনার পরে যে মানুষগুলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমারে পাঠাইছেন, নিজ হাত দিয়ে আমারে বানাইছেন, আল্লাহ আমার জাহান্নামের ইন্ধন আপনি বানাইবানা। আল্লাহ বলেন, যখন ঈমান আনে বান্দা, ঈমান আনার পরে আমি আল্লাহরে ডাকে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই বান্দার চাইতে জান্নাতি বান্দা দুনিয়াতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যেই বান্দা আমি আল্লাহকে আহ্বান করে ডাকে, ডাকার মাধ্যম হলো নামাজের মাধ্যমে, ডাকার মাধ্যম হলো তিলাওয়াতের মাধ্যমে, ডাকার মাধ্যম হলো জিকির আজকারের মাধ্যমে, ডাকার মাধ্যম হলো ওয়াজ মাহফিলের মাধ্যমে, ডাকার মাধ্যম হলো গোপনীয়ভাবে আল্লাহর তাসবিহর মাধ্যমে। যেই মানুষগুলা ঈমান আনার পরে তার ঈমানটাকে সব সময় বিজাইয়া রাখে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এর চাইতে বড় সফল কাম বান্দা দুনিয়ার জমিনে আরেকটাও নাই। বলি না সুবহান। সফল কাম বান্দার গুণ আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার। দুনিয়ার জমিনে তুমি আসো বান্দা, হ্যাঁ ঠিক, সব মানুষের মতো তুমি খাইতেছ, সব মানুষের মতো তুমি ঘুমাইতেছ, সব মানুষের মতো হাঁটা চলা করতেছ, কিন্তু তুমি সব মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহকে স্মরণ করতেছে, সব মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহকে নারাজ করতেছে। যেই মানুষগুলাই আল্লাহকে স্মরণ করতেছে ওইগুলাই হলো ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সব মানুষগুলাই জান্নাতে যাবে না, যেই মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিনে, ওই মানুষটাই হলো সবচাইতে সফল কাম মানুষ। বলি না সুবহান। আজকে আমরা মনে করি আমাদের 10 কিয়ার জমিন আছে, আমি সফল। আমরা মনে করি আমার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা আছে, আমি সফল। আমি মনে করি আমার সন্তান 10টা আছে, 5টা আছে, আমি সফল। আমি মনে করি আমার গোষ্ঠী বড় আছে, আমি সফল। আমি মনে করি আমি মসজিদের মধ্যে বড় খেদমতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি সফল। তো আমরা যদি জেহেন দিয়া চিন্তা করে দেখি, ওই যেইগুলা আছে 10 কিয়ার জমিন, 10 লক্ষ টাকা আছে, আমার সম্পদ, আমার কি আছে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে বড় বড় বংশধরের মানুষ বানাইছেন, আমি সফল। একটু তালাশ করে দেখি বাবা হল, ভাই হল, ওই যে সফলতার জন্য যেইগুলা দুনিয়ার জমিনে যেইগুলাকে আমরা সফল 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 বলতেছি, ওই সফলতার জিন্দেগির জন্য আসলেই ওইগুলা কি আমাদের সফলতার জিন্দেগি না? আল্লাহর ইবাদত ছাড়িয়ে যদি ওইগুলার পেছনে পড়ি,
আমরা যদি ওইগুলার পেছনে পড়িয়া যদি আল্লাহর ইবাদত বলে যদি সফলতা তালাশ করি, আসলে মূলত ওইগুলার মধ্যে আমাদের সফলতা নাই। সফলতা আছে, হ্যাঁ, ওইগুলাও আমাদের প্রয়োজন আছে, তো আল্লাহর ইবাদতের মধ্যেই আমাদের পরিপূর্ণ সফলতা। বলি না সুবহান। আমাদের সফলতা কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। বলি তো আমরা, আমাদের সফলতা কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। ইবাদত, আল্লাহর ইবাদত ছাড়া সফল পুঙ্খানুপুঙ্খভাবে সফল কোনো মানুষকে বলা যায় না। আল্লাহর দাসত্ব ছাড়া পুঙ্খানুপুঙ্খভাবে কোনো মানুষকে সফল বলা যায় না। যেমন দেখেন তো, সফল হতে হলে দুনিয়ার জমিনে সফলতা একজন মানুষের কাছে 10 জন মানুষের কাছে যদি আপনি আমি বসতে হয়, তাহলে ফকিরানা সুরতে আমাদেরকে কেউ দাম দিবে না। আপনার টাকা লাগবে, পয়সা টাকা লাগবে, আপনার ধন সম্পদ প্রতিপত্তি টাকা লাগবে, তো 10 জন মানুষ আপনাকে কি করবে? স্যালুট করবে। ঠিক তেমনিভাবে দুনিয়ার জমিনটাকে আপনি যদি ইবাদতের মাধ্যমে আপনার আমলটা সাজাইয়া পরকালের মধ্যে যাইতে পারেন, রসুল বলেন 500 জান্নাতি পহর আপনাকে স্বাগতম জানাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। বলি না সুবহান। আর যদি ইবাদত বন্দেগী ছাড়া যদি নিজেকে নিজে সফল দাবি করি, আল্লাহর বাসায় আসলে আমরা সফল না। ইবাদত ছাড়া আসলে আমরা সফল না। ইবাদত ছাড়া আমরা আসলে বিফল। ইবাদত ছাড়া আমরা আসলে জান্নাতি না। ইবাদত ছাড়া আসলেই আমরা জাহান্নামী। রাসূল বলেন, ও উম্মত, আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, দুনিয়ার নামাজটাই তোমার পরকালের সফলতা, দুনিয়ার জিকিরটাই তোমার পরকালের সফলতা, দুনিয়ার সত্য কথা বলাটাই তোমার পরকালের সফলতা, দুনিয়ার জিন্দেগির ইবাদতটাই আখিরাতে তোমার জান্নাতের সফলতা। বলি না সুবহান। এজন্য আসুন, সফল হতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে। সফল হতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে। দেখেন, আজকে আপনার আমার শরীরের মধ্যে শক্তি আছে, এজন্য আমরা অনেকেই ইবাদত করি না। আজান শোনার পরেও শিশা দ্বারা প্রাচীরের ন্যায় আল্লাহর ইবাদতে আসতে আমরা রাজি না। কিন্তু আমাদের চাইতেও তো বড় বড় শক্তিধর মানুষ এই দুনিয়ার জমিনে অতিবাহিত করে গেছেন। আমাদের চাইতেও বড় বড় শক্তিধর মানুষ এই দুনিয়ার জমিনে বিচরণ করে গেছেন। আমাদের চাইতেও বড় বড় সফলতার মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করে গেছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্ধ পৃথিবী শাসন দিয়েছিলেন। হযরত ওমরে ফারুক। ফেরাউন খোদা দাবি করেছিল, নমরুদ খোদা দাবি করেছিল। এই দাবি খোদা দাবি করার পরেও, এত বড় বড় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরেও এই মানুষগুলাই দুনিয়া ছাড়িয়া চলে গেছে। আমরা যদি এই বুঝ নিয়ে নেই, আমার চাইতে বড় বড় মানুষগুলাই দুনিয়ায় থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। রসুল বলেন, এই কথাটাই যদি দিলে রাখেন, তাহলে আপনি আমি পরিপূর্ণ সফল। সুবহান। আপনি আমি পরিপূর্ণ সফল কাম হয়ে যাব, সফল কাম বান্দা হয়ে যাবে। দেখেন তো, এই দুনিয়ার জমিনে আমি আপনি আমরা সবাই মনে করতেছি আমরা শক্তিধর, মর্ম কোন দিন জানি না। বাস্তবতা দেখেন, আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এটা তো সন্দেহ নাই, মৃত্যু তো হইতেই পারে। আপনি আমি আগামী গত শুক্রবার রাত্রিতে আমি আমার কথা কইয়া, আমার যে শরীরের যে অবস্থা, আমি তো কালিমা পড়ি আনিস। আমার শারীরিক যে সমস্যা, যে অবস্থা ছিল, আমি নিজেই কালেমা পড়ছি, সূরা ইয়াসিন পড়ছি। আর মনে মনে ভাবছি, হয়তো আজ গত এই শুক্রবার রাত্রিটাই মনে হয় আমার জীবনের শেষ শুক্রবার রাত্রি, যার হয়তো দিনের বেলা আপনারা আমার দাফন করবে, এইরকম অবস্থা গেছে। আন্দু মাতিছি, এমন কিছু মাতকতা মারছি যে শুধু খবরের মাতকতা মারছি, পরিবারের সবাই কাঁদতেছে। আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিকভাবে শান্তির ফয়সালা করে দেও, সবাই বলি আমিন। আজকে আমি দেখোকা দুনিয়ার জমিনে আছি, আপনার আমার মতো দুনিয়ার জমিনে বিচরণশীল যুবক মানুষ মারা যাইরা না, যাইরা না। আপনার আমার বয়সী হাজার হাজার মানুষ যাইরা,
দেখো আজকে যদি আপনি আমি মারা যাই, মারা গেলাম, যাদের জন্য যত কিছু করলাম সবগুলা ত্যাগ করিয়া দুনিয়ার মানুষ যেগুলা আছে, আপনি আমার রূহ বাহির হওয়ার পরে খেয়েও আর আমরা দুনিয়ায় রাখার মতো কোনো সংস্থা করতো না, রাখার মতো কোনো ব্যবস্থা করতো না। যেই মানুষগুলাই দুনিয়ার জমিনে থাকবো, আপনি থাকতাম না, আমার বডি লাশ থাকবো, আপনার বডি লাশ থাকবো, সবে খবরও নেওয়ার লাগিয়া চিন্তা করবা, ঠিক কিনা? আজকে আপনার আমার খানের মধ্যে যদি একটা ফুকা ঢুকে, এই ফুকাটা বাহির করার লাগিয়া আমরা কত না পায়চারা করি, কত না বাহানা করি, অথচ আপনি আমি যখন লাশ হয়ে যাব, আপনি আমি যখন মৃত্যুবরণ করে নিব, দুনিয়ার সফর যখন আপনার আমার শেষ হয়ে যাবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার লাগিয়া 3টা বালতির মধ্যে গরম পানি, সাবনের পানি এবং ঠান্ডা পানি তৈরি করে রাখিয়া দিলাইবা, ঠিক কিনা? আপনার আমার লাগিয়া 3টা পানির ব্যবস্থা করবা, আপনার আমার গোসলর লাগিয়া বাড়ির আঙ্গিনার মধ্যে চৌকি বিছাইবা। মনে করুন আপনি আমি এখন লাশ হয়ে গেলাম, আজকে আমার রূহটা বাহির হয়ে গেল, মসজিদের মধ্যে এলান হয়ে গেল আমি নাই, দুনিয়াতে নাই। আজকে আমার লাশটারে আর দুনিয়ার মানুষ রাখতে পছন্দ করবে না, মানুষগুলাই বাস কাটবে, গোসলের ব্যবস্থা করে নিবে, কিন্তু আমার রূহটা যে বাহির হয়েছে, বাড়ির যে মানুষগুলা আমার জন্য আখিরাতের জন্য পৌঁছানোর জন্য যে পায়চারা করতেছে, সব মানুষগুলার গিয়া চিৎকার করতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতেছে না, দুনিয়ার কোনো মানুষ শুনতেছে না। গোসল করানোর লাগিয়া আপনার আমার খানোর মধ্যে ফট্টি দেওয়া, নাকের মধ্যে ফট্টি দেওয়া, হ্যাঁ আপনার আমারে সাবন দিয়া ডলা নেওয়ার, কিন্তু আমাদের যে রূহটা আছে, যেটা আপনার আমার বডি থেকে বাহির হয়ে গেছে, আপনার আমার যে বডিটা আছে চিৎকার করতেছে, আজরাইলের ধাক্কার লাগিয়া আপনার আমার বডির মধ্যে ব্যথা হয়ে গেছে। যারা গোসল করাইরা তারারে আমরা চিৎকার করিয়ে কইয়ার, ও গোসল দেনেওয়ালা ভাইগুলা রে, তোমার সাথে আমরা চলাফেরা করছি, আমরা রে আস্তে আস্তে গোসল দাও, কিছুক্ষণের পূর্বে তো জীবনের শেষ বিষয় আমরা দিলাইবা, দাফন খাফন করবা। দেহকা আমরা রে যারা আমরা তারার লাগি চলতাম, তারাই আমাদেরকে দাফন খাফন করিয়া কবরের মধ্যে নিয়ে রাখবা, ঠিক কিনা? এইরকম করে আপনার আমার মৃত্যু হইব। ওই যে হয় না এসবারু নাফা, জিন্দগিতে কইছেন নি যে এসবারু নাফা তানোর দাদির আগে মারা যাইবা, কল্পনার বাইরে। আমরার মাফিক উদ্দিন ভাই দেখোকা, কল্পনার বাইরে কেউ কইছেন নি যে তাই এইরকম করে হঠাৎ মারা যাইবা। আল্লাহ খারে কোন সময় কিভাবে মৃত্যু দিবা কেউ কইতে পারি না, অথচ আপনার আমি এখনো বেগাফিল, এখনো আমাদের মৃত্যুর কথাটা অন্তর পুঙ্খানুপুঙ্খভাবে অন্তর আয়েন না। যদি থাকতো তাহলে মসজিদ এইরকম করে আর খালি থাকতো না, বেগাফিল আমরা থাকতাম না। হযরতে সফর উদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক বান্দা আসলাম, আমরার যেমন আজির উদ্দিন মামা রজব আলী দাদায় খবর কুদার লাগিয়া মানুষগুলারে তালাশ করিয়া খবরও নেই। আল্লাহর বান্দা সফর উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি একজন খবর কুদরা ছিল, খবর কুদিতা। সফর উদ্দিন রহমতুল্লাহি আলাইহি যেই দিন যেই খবর কুদিতা, ওই খবর কুদার পরে মাটির ঘর আসলো, মাটির দেয়ালের মধ্যে গিয়ে একটা চিন দিতা, কয়টা খবর কুদিছেন। আশ্চর্য ঘটনা হইল গিয়ে আল্লাহর বান্দা যেই খবরগুলা কুদতেন, যেই দিন জীবনের শেষ খবর 99টা শেষ, 100 নম্বর খবর খননের জন্য গেছেন। আল্লাহর বান্দার শরীরের মধ্যে ব্যথা ছিল, কিন্তু 100 নম্বর খবর কুদার লাগিয়া নিযুক্ত হয়েছেন, প্রস্তুতি গ্রহণ করছেন, খবর কুদাত গেছেন। আল্লাহর বান্দা খবরের মাটির মধ্যে যখন সেদ মারছেন, মাটিতে কূপ মারছেন, কূপ মারার সাথে সাথে বডিটা জোর জোরাইয়া পড়তেছে, জোর জোর করে পড়ে যাইতেছে। তবু আল্লাহর বান্দা অসুস্থতা নিয়ে খবর করতেছেন। আর সফর উদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা খবর করতেছেন। প্রথমে যে মাটির মধ্যে কূপ দিছেন, মাটি সরানোর সময় বোঝা যায় আল্লাহর বান্দার জিন্দগি পড়িয়া দেখলাম, বলেন 100 নম্বর যে খবর কুদিরা, ওই খবর তাকিয়া মেশকে আম্বরের চাইতে জান্নাতি গন্ধ বাহির হইতেছে।
আরো জোরে কইন না সুবহানাল্লাহ। আল্লামা সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি 100 নম্বর খবর খননের লাগিয়া খুব দিতেছেন, আর জান্নাতি একটা মাটির মধ্যে গ্রান আসতেছে। আল্লাহর বান্দা খবর খনন করতেছেন আর মনে মনে তামান্না নিতেছেন, আরে তো জিন্দগিতে 100টা খবর খুদিলাম, এই মাটি দেখিয়া জান্নাতি একটা সুবাস পাওয়া যাচ্ছে। মনে মনে ভাবতেছেন, যদি ওই বান্দার খবরটা আজকের এই খবর না হইয়া আমি সফরউদ্দিনের খবর হইতো, তাহলে নিশ্চিত ওই খবরের মধ্যে যারে শোয়ানো হইব ওই বান্দাটার জন্য আল্লাহ পরকালে 8টা জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ভিতরে ভিতরে এই তামান্না নিয়ে খবর খুঁজতেছেন। হঠাৎ করে খবর আসলো, যেই বান্দাটা মারা গেছে যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে ওই বান্দাটারে দাফন করা হইব। সফরউদ্দিন যেই খবরটা খুঁজতেছেন ওই খবরের মধ্যে আর আনা হইতো না। সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই সংবাদ যখন খানোর মধ্যে এল, আল্লাহর বান্দা সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আরো অস্থিরতা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারে দড়ি দড়ি বাড়ির মধ্যে নিয়ে গেলা। 100 নম্বর চিন দিয়া গনতেছেন কয়টা খবর খনন করছেন। যখন দেখছেন 100টা খবর খনন করা হয়েছে, আল্লাহর বান্দা একটা মুস্কি হাসি দিলা, আর উপরের দিকে কি যেন তালাশ করিয়া উপরের দিকে টুট নাড়াইলা। উপরের দিকে চাইতে দেরি হইল, ফিস ফিস করিয়া মনে হয় কালেমা শেষ, জিন্দগির শেষ কালেমা পড়ছেন। আল্লাহর বান্দায় উপরের দিকে তাকাইয়া টুট লড়াইয়া কালেমা ফড়িয়া ফড়িয়া জিন্দগির দুনিয়ার জিন্দগির শেষ সফর সে অতিবাহিত করিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, নিজেই নিজের কবরটাকে খনন করলাম। এবার আল্লাহর বান্দা সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই কবরের মধ্যে রাখা হইল। আল্লাহর বান্দারে যখন দাফন কাফনের লাগিয়া যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি করলা, যেই চেহারা চিকচিকে কালো আল্লাহর বান্দার চেহারা ছিল, কিন্তু জানাজার নামাজের মধ্যে যখন নেওয়া হইল গোসল করাইয়া, দেখা যায় আল্লাহর বান্দার চেহারা আসমানের চাঁদের চাইতেও আরো সুন্দর চেহারা হয়ে যায়। আল্লাহর বান্দারে কবরের মধ্যে রাখা হইল। কবর তাকিয়া নূরানি 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 কি যেন গন্ধ এবং আলো বাহির হইতেছে। মানুষগুলা ডাকনা দিল। ওই সফরউদ্দিনের সাথে আরো 2 জন সাথী কবর খননের জন্য ছিল। ওই মানুষগুলারে আল্লাহর বান্দারে স্বপ্নে দেখাইলা সফরউদ্দিন জান্নাতের ভিতরে ঘুরতেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হে সফরউদ্দিন, জান্নাতের মধ্যে তুমি কেমনে গেলা? বলে, ও আবার সাথী ভাইরা রে, আমি 100টা কবর খনন করেছি দুনিয়াতে। এমন কোন আমল নাই যে আমলটারে জরিয়া করে আল্লাহ আমারে মাফ করে দিবা, কিন্তু আখিরাতে আল্লাহর কুদরতে হাতে আমি 100 জন মানুষের সুপর্দ করার কারণে, আমার নিয়ত সহি থাকার কারণে আল্লাহর হাতে 99 জন মানুষের তুলিয়া দিছি। আর আমি নিজে কুদিয়া 100টা হয়েছে। আমিও আমারে আল্লাহ ওই 99 এবং আমি সহ আল্লাহ 100 জন মানুষরে আল্লাহ তানোর রহমতের চাদরের কুলে তুলিয়া রাখিলাইছেন। সুবহানাল্লাহ। কি জন্য? আমলের জন্য, নেক আমলের জন্য। আজকে আমি তো আমলের জন্য কোনো কাম কাজ নাই। মরার কথাটা স্মরণ করার মতো আমাদের সময়ও নাই। এজন্য রাসূল বলেন, ওয়ায়ুহিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল মাকবার। ও উম্মত, এমন গাফিল হইছ, এমন কথাটারে ভুলিয়া গেছ, যেই কথাটা ভুলিয়া গেছো এটাই তোমার চিরস্থায়ী, আর যেই কথাটা তুমি স্মরণ রাখতেছো এটাই তোমার ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াটাকে আমরা স্মরণ রাখতেছি, আসলে দুনিয়াটা আমরা লাগিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা আপনার আমার লাগি ক্ষণস্থায়ী, দুনিয়া ফানিয়া।
আদ-দুনিয়াউ ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, আখিরাতটা আমাদের জন্য চিরস্থায়ী। আসুন সাহাবগণ, ক্ষণস্থায়ী জিন্দগিটারও দরকার আছে, খাবার দাবারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, কিন্তু চিরস্থায়ী ক্ষণস্থায়ী জিন্দগির জন্য যদি আমরা 2 ঘন্টা কাজ করি, তাহলে উচিত তো চিরস্থায়ী জিন্দগির জন্য আমরা 4 ঘন্টা কাজ করার, ঠিক কিনা? কিন্তু আখিরাতের চিরস্থায়ী জিন্দগির লাগিয়া আমাদের কোনো কাজ নাই, কোনো চিন্তার চেতনা নাই। আজকে আমরা নামাজ পড়তেছি না, আমাদের দিলের মধ্যে কষ্ট লাগে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে যখন বাহির হয়, একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে যখন বাহির হয়, দুনিয়ার সমস্ত বেনামাজির চাইতে আদনা একজন নামাজির দাম তখন আল্লাহর দরবারে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না। আজকে আপনি আমার শরীরের মধ্যে শক্তি আছে, আমরা যুবক মনে করি, কিন্তু এই যুবক অবস্থা আমাদের চিরদিন থাকবো না। আমাদের এই যৌবন কালটা একদিন ফুরিয়ে যাইব। এই পৃথিবীটাই আমাদের জন্য ক্ষণস্থায়ী। হ্যাঁ, এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকাইয়া বলেন, ও গাছ, যে আবু বকর জান্নাতে না গেলে কোন পয়গাম্বরের উম্মত জান্নাতে যাওয়া হারাম। আবু বকর জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই আবু বকর গাছের দিকে তাকাইয়া বলেন, হায় আফসোস, ইয়া লাইতানিল ওয়ারাকা, যদি ও গাছ, হে ইয়া আইয়ুহাশ শাজারা লাইতাল ওয়ারাকা, গাছ রে, হে গাছ, তোর গাছের যদি আমি ফাতা হইতে পারতাম, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমার বিচার নিতা না। আমি জানি না আল্লাহ আমার লাগি কোন ব্যবহার করবা। যে আবু বকর আদম থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত আবু বকর যতক্ষণ জান্নাতে গেছেন না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো উম্মত পারমিশন পাইতা না। ওই আবু বকর এতটুকু মর্যাদাবান হওয়ার পরেও আল্লাহর জাহান্নাম রে কতটুকু ডরাইরা। সুবহানাল্লাহ। আর আমরার তো আমল দেখলে শয়তানে আছে, তবুও আমরা আখিরাতের জন্য কোনো কিছু করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও খালা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সাথে এত দিলি মহব্বত ছিল, দিলি মহব্বত ছিল। হযরতে বেলাল হাবশী দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রসুলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে ঘুরাইছেন। সুবহান, আরো জোরে কই না সুবহান। আবু বকর রে দুনিয়া থাকতে জান্নাতে ঘুরাইছেন না, হযরত ওমর রে দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতে ঘুরাইছেন না, হযরতে আলী উসমান কোন সাহাবীরে আল্লাহ দুনিয়ার থাকতে জান্নাতে ঘুরাইছেন না, কিন্তু জান্নাতে বাড়ি বানায়া রাসূলুল্লাহরে দেখাইছেন। আল্লাহর রসুলের সাথে হযরতে বেলাল হাবশীর এত মর্যাদা, এত দাম ছিল যে হযরতে বেলাল হাবশীরে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আগে জান্নাতের মধ্যে আটাইছেন। সুবহান। হযরতে বেলাল হাবশী এত মর্যাদা কেন ছিল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করিলাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে নিযুক্ত করলা। বেলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল হাবশী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম ডাকার লাগিয়া ফাসিক ফুজ্জার উমাইয়া হযরতে বেলাল হাবশীরে চাকু দিয়া বেলাল হাবশীর জিহ্বার মধ্যে ফুটা করি লাইল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বেলাল আস্তে আস্তে আল্লাহর নাম বলো না কেন? উমাইয়া যে তোমারে চাবুক দিয়ে আঘাত করে, এই চাবুকের আঘাতে তোমার শরীর তাকিয়া মাংসর খোসাগুলা বাহির হইয়া পড়তেছে। বেলাল হাবশী বলেন, আবু বকর আস্তে আল্লাহর নাম বললে আমার দিলের মধ্যে শান্তি লাগে না। আমি যখন আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে লই, তখন আমার আল্লাহর নাম জুড়ে লইলে আমার দিলের মধ্যে যখন শান্তি লাগে,
উমাইয়া আমারে যদি মারে তবুও যেন আল্লাহ রব্বুল আলামিনের নামের মধ্যে উমাইয়ার মাইরের চাইতেও আমার বেশি শান্তি লাগে। সুবহান। আবু বকর বলে তবুও তুমি আস্তে আস্তে আল্লাহর নাম লও। বেলাল হাবশি লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুল আহাদুল আহাদুন। আবু বকরকে বলে বেলাল, উমাইয়া আমারে যখন মারে বেলাল, আমি বেলালরে যখন আঘাত করে আমার কষ্ট লাগে না, আমি আল্লাহর নাম জুড়ে লইলে উমাইয়া যদি আহাদুন 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 ওয়ালাউ কাতাতানি ইরবান ইরবা, আল্লাহর নাম জুড়ে লওয়ার কারণে উমাইয়া যদি আমার টুকরা টুকরা করিয়া ফালাইলাই, তবু আমি আল্লাহর নাম আসতে লইতাম না, আমি আল্লাহর নাম জুড়ে লইতে থাকমু। সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া আল্লাহর নাম লওয়ার কারণে জিহ্বার মধ্যে ফুটা করিলায়, বেলাল হাবশি আশহাদুর জায়গাত আসহাদু হইতা। মসজিদে নববীর সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালে তো আজানে ভুল করে, সিনের জায়গাত সিন উচ্চারণ করে। বেলাল হাবশিরে তো আপনি মসজিদে নববী থেকে সরাইয়া নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করিলাক্কা। হযরতে বেলাল হাবশিরে রাসূলুল্লাহ বললেন, বেলাল আজ তাকিয়া ফজরের আজান তুমি বেলাল দিও না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হইব। এই কথা যখন রাসূলুল্লাহ বেলাল হাবশিরে যখন কইছেন, বেলাল হাবশির দিলের মধ্যে এত কষ্ট লাগছে, আল্লাহর দিকে হাত তুলে বলেন, আল্লাহ আপনি তো আমারে বালা জিবরা দিসলা, আপনার নাম লওয়ার কারণে উমাইয়া আমারে চাকু দিয়া আমার জিহ্বা কাটার কারণে সিনের জায়গাত সিন উচ্চারণ করি, সেটা তো আমার দোষ না। আল্লাহ উমাইয়া আমার জিহ্বা কাটিয়া আপনার সিনের জায়গাত সিন উচ্চারণ করায়, এই জন্য আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দিলাইলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাইয়া রাসূলুল্লাহর কাছে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন যখন ফজরের আজান দিল, আল্লাহ রব্বুল আলামিনের যেমনি ভাবে রাত ছিল, সকাল হওয়ার কথা সকাল হয় না, রাতটাই রাত্রি থেকে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়া নতুন মুয়াজ্জিন নিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাত্রে দিনে পরিণত করিয়া দেও, আল্লাহ রাত্রে দিনে পরিণত করিয়া দেও। এবার বেলাল হাবশি মসজিদে নববীর কুনার মধ্যে বসিয়া মসজিদে আজান না দিতে পারিয়া কষ্ট নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ জিবরাইলে ফাটাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খানে খানে ঘোষণা দেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বানাইছেন খে, আপনারা হক্কা খে, আরো জোরে খে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পয়গম্বর হযরত বেলাল হাবশিরে যদি আল্লাহ বানায়া থাকেন, বেলাল হাবশি আল্লাহর কাছে জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করার লাগিয়া উমাইয়া বেলাল হাবশির জিহ্বা কাটিছে, এজন্য সিনের জায়গা সিন উচ্চারণ করে। কিন্তু আজকে যেই মুয়াজ্জিনে আজান দিছে আপনার কাছে ভালো লাগতে পারে, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আমি জিবরাইল রে ফাটাইছেন, এতদিন বেলালে সিনের জায়গা সিন উচ্চারণ করলেও ওই আসহাদুর শব্দটা আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। আজকে নতুন মুয়াজ্জিনে যে আজান দিছে, প্রথম আসমানের মধ্যে আজানের আওয়াজ যায় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মসজিদে নববী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করছেন। আপনি শুনিয়া রাখকা, আল্লাহ কইয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত এই মসজিদে নববীতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিয়া আপনি মসজিদে নববীতে আজান না দেওয়াইবা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইয়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত না করবা, যতক্ষণ পর্যন্ত বেলালে মসজিদে নববীতে আজান না দিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জিন্দেগিতে কিয়ামত হয়ে গেলেও রাতটারে দিনে পরিণত করতা না। সুবহানাল্লাহ। কি জন্য? সেটা তাদের আমলের জন্য।
তাদের আমলের জন্য তারা আল্লাহকে খুশি করছে, রাজি করছে। আসুন মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আপনার আমার একটা সামান্যতম বেমার হইলে আমরা ডরাই যাই, মরি যাইমু, কবরও যাইমু গিয়ে। আসুন এই বেমারে পাওয়ার আগে, আসুন আমাদের বয়সটা হেলান দেওয়ার আগে যুবক ভাই একটু তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা দাঁড়াই, বৃদ্ধ বাবারা একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, অন্তত 5 ওয়াক্তের নামাজটা জামাতের সহিত পড়ি। আজকে যদি আমরা মারা যাই আর জিন্দেগিতে আপনার কেউ হইতো না নামাজের কথা, আজকে যদি আপনার আমার খাপনার খাপড় ঘরের মধ্যে আয়, ইচ্ছা করলেও আমরা আর মসজিদে হওয়া সম্ভব হইতো না, চাইও যদি সেটাও সম্ভব হইতো না। আজকে যদি আপনার আমার রূহ বাহির হয়ে যায় আর আমরার মসজিদে হওয়া জিন্দেগিতে আর নসিব হইতো না। আসুন, যেহেতু আল্লাহ হায়াত দিছেন, সুযোগ দিছেন, আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল, অন্তত 5 ওয়াক্তের নামাজ 4 ওয়াক্ত জেলা পড়ি, ফজরের নামাজটাও ঠিক তেমনিভাবে ঘুমটারে লাত্তি মারিয়া, খবরের সামনে রাখিয়া, হাসরের ময়দানটারে সামনে রাখিয়া, আমরার মৃত্যুটারে সামনে রাখিয়া ফজরের নামাজও এইরকম আমরা আইতাম। আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ হিসাবে মৃত্যুর আগে আপনি কবুল করিলাও। সবাই বলি আমিন।